সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। বেড়াতে যেতে তো সব সময় ইচ্ছে করে, কিন্তু কেমন হয় যদি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পাহাড়, জঙ্গল, জলে টইটুম্বুর জলাধার, নদী ও দুটি সতীপীঠ সমস্ত কিছু দেখে সেই দিন রাতেই বাড়ি ফিরে আসা যায়। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে। চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। গণদেবতা এক্সপ্রেস ধরবো বলে 6:44 টাইম। ট্রেন আজকে একটু লেটেই আছে। যাব সাঁইথিয়া, সেখান থেকে যাব ম্যাসাঞ্জোর। এই ট্রেনটা কেন ধরলাম সেটা পরে বলবো। দেখি ট্রেনটা কখন আসে। 7:25 বাজে, বলতে বলতে আমাদের ট্রেন এসে গেল। 13017 গণদেবতা এক্সপ্রেস সকাল 6:05 হাওড়া থেকে ছেড়ে সকাল 9:07 সাঁইথিয়া স্টেশনে পৌঁছে যায়। ভাড়া পড়ে সেকেন্ড সিটিংয়ের ক্ষেত্রে 95 টাকা এবং এসি চেয়ার কারে 335 টাকা। আপনি হাওড়া থেকে সিউড়ি হয়েও ম্যাসাঞ্জর আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সকাল 6:55 22321 হুল এক্সপ্রেস ধরতে হবে। এসে পৌঁছলাম সাঁইথিয়া স্টেশনে 9:08 আসার কথা। যেহেতু আজকে জল হচ্ছিল, গাড়িটা লেট করেছে। এখন 9:45 বাজে, ঠিক আছে, কিছুটা লেট। এবার ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে গাড়ি ধরবো। ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে স্টেশনের বাইরে চলে আসতে হবে। সাঁইথিয়া স্টেশনের এই মেন বিল্ডিং এর পাশে এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে গাড়ি ভাড়া আমরা করে নিচ্ছি। গাড়ির রেট আমি পরে বলবো। স্টেশন থেকে একটু এগিয়েই পড়ল ময়ূরাক্ষী নদীর ব্রিজ। প্রথমে আমরা যাব এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ম্যাসাঞ্জর ড্যাম দেখতে। গাড়িতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। যারা কলকাতা থেকে গাড়িতে আসবেন তারা ডানকুনি, বর্ধমান, বোলপুর, সিউড়ি হয়ে 232 কিলোমিটার দূরে ম্যাসাঞ্জর আসবেন। আমরা পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে ঢুকে পড়লাম আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যে। রাস্তার দৃশ্যপট অসাধারণ। খানিকটা এগোতেই চোখে পড়ল ছোট ছোট পাহাড়ের শ্রেণী। সমগ্র যাত্রাপথটাই এত সুন্দর যে এখানে চুপ করে শুধু প্রকৃতির শোভা দেখে যেতে হয়। আমরা এসে পড়লাম ম্যাসাঞ্জর ড্যামের কাছে। আমরা এখন ম্যাসাঞ্জর ড্যামের উপর দিয়ে হাঁটছি। দারুণ জায়গাটা, আর ওদিকে জল ছাড়ছে। মানে কি বলবো, এত ভালো লাগছে, কি বলবো, মন ভরে গেল একেবারে। এদিকটা হলো পাহাড় ঘেরা জলে টইটুম্বুর জলাধার। অপূর্ব সুন্দর এর প্রাকৃতিক দৃশ্য। 1955 সালে কানাডা সরকারের সহায়তায় ময়ূরাক্ষী নদীর ওপর এই ড্যামটি তৈরি হয়, যার জন্য একে অনেকে কানাডা ড্যামও বলে। অপূর্ব সুন্দরের প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে পাহাড় আর মধ্যিখানে এই যে ড্যামটা। আর এটা কিন্তু পুরো ড্যামটাই কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে, ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টে। ওপাশে গেট যেটা রয়েছে 1 নম্বর গেট, ওটা হচ্ছে পশ্চিমবাংলার দিকে, আর 2 নম্বর গেট যেটা, ওটা হচ্ছে ঝাড়খণ্ডের দিকে। এটা হচ্ছে যে ইলেকট্রিসিটি তৈরি হয়, সে কন্ট্রোল রুম, যেটা ম্যাসাঞ্জর ড্যাম কন্ট্রোল রুম, সেটা হচ্ছে ওইখানে। ওইখানে আমাদের যাওয়ার কোনো উপায় নেই। প্রচুর টিয়া পাখি কিন্তু আছে এখানে, আর ওদিকে জল ছাড়া হচ্ছে। এবার আর কোনো কথা নয়, শুধুই দু চোখ ভরে দেখা। এখন একটা লক গেট দিয়ে জল ছাড়া হচ্ছে, এক অন্যরকম দৃশ্য। এসছি ম্যাসাঞ্জোর। ওয়েদারটা একটু গরম হলেও অপূর্ব লাগছে। চারিদিকে পাহাড়, ড্যামটা রয়েছে, আর এখানে ড্যামের জল ছাড়া হচ্ছে। কি যে দৃশ্য,
মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মেঘলা ওয়েদার, পাহাড়গুলো চতুর্দিকে সবুজ হয়ে আছে। এটা হচ্ছে ড্যামের 1 নম্বর গেট। এখানে গাড়ি পার্কিং করা যায়। পার্কিং ফিজ হচ্ছে 4 চাকার গাড়ির জন্য 100 টাকা। আর এবার আমরা বোটিং করতে যাব। বোটিং এর এমনি রেট হচ্ছে পার পার্সন 100 টাকা। আর আপনি যদি ওপার অব্দি যান তাহলে ওপার অব্দি ঘুরিয়ে নিয়ে এলে 200 টাকা। চলুন আমরা এবার বোটিংটা করি। জলাধারের পাশেই আছে খাওয়ার প্রচুর রেস্টুরেন্ট, সেখানে আপনি লাঞ্চ করতে পারেন। এই পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা। চলে এলাম বোটিং পয়েন্টে। এটা হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার। এছাড়া বোটিংয়ের আগে পরে এখানে বসে রেস্ট নিতে পারেন। আমরা বোটিং এর টিকিট কেটে নিলাম। এবার যাই বোটিং এ। 200 টাকা করে পার হেড, লং রাইড এটা, তারই টিকিট কাটলাম। কিছু সিঁড়ি ভেঙে এগিয়ে চললাম বোটিং করার উদ্দেশ্যে। চারিদিকের পরিবেশটা দারুণ লাগছিল। এখানে এসে বেশ রোমান্টিক হয়ে পড়েছিলাম। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। হ্যাঁ, শহর থেকে অনেক দূরে চলে এসেছি ম্যাসাঞ্জরে। দারুণ লাগছে, দারুণ। আমাদের বোটিং চালু হয়ে গেল। দারুণ লাগছে, দারুণ দারুণ। এবার আর কোনো কথা নয়, চলুন বোটিংয়ের মজা নিই। অনেক জায়গায় বোটিং করেছি, কিন্তু এরকম বোটিং কোনোদিন করিনি। মানে দুটো দ্বীপ দেখাবে বলে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। মানে বোট এখন দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট ভিউটা নিচ্ছি। বাপ রে বাপ, যা ভাগ নিল, যা ভাগ নিচ্ছে না বলা কথা। বাপ রে বাপ। হয়ে গেল আমাদের স্বপ্নের বোট রাইডিং। চলুন এবার এখানকার কিছু থাকার জায়গা দেখিয়ে নিয়ে আসি। ম্যাসাঞ্জর ড্যামের কাছেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল আছে, সেখানেও থাকতে পারেন। কিভাবে বুকিং করতে হয় আর রেট কত আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো। এখানে দুটি 10 বেডের ডরমিটরি আছে, যার ভাড়া 250 টাকা পার হেড। এছাড়া আছে দুটি নন এসি ডবল বেডরুম এবং 3টি এসি ডবল বেডরুম। এছাড়াও ম্যাসাঞ্জরে ময়ূরাক্ষী রিসর্ট এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের ইকো কটেজ আছে, সেখানেও থাকতে পারেন, তবে রেট যথেষ্ট বেশি। পজিশনটা কিন্তু দুর্দান্ত। এই হচ্ছে ইউথ হোস্টেল আর এই হচ্ছে ম্যাসাঞ্জর ড্যাম, একবার সামনে, খুব সুন্দর। এবার আমরা এগিয়ে চললাম এখান থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত বক্রেশ্বরে। গাড়িতে যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। যাওয়ার রাস্তাটি ভারী সুন্দর। রাস্তার দুপাশে কাশফুল ফুটে আছে, যেন পিকচার পোস্টকার্ড। তখন একটাই কথা মনে হচ্ছিল, এই পথ যদি না শেষ হয়। এসে পৌঁছলাম বক্রেশ্বরে। এখানে রাস্তার দুপাশে আছে খাবার বেশ কিছু রেস্টুরেন্ট ও থাকার হোটেল। এইটা হচ্ছে বক্রেশ্বরের পার্কিং প্লেস। এখানে 4 চাকা গাড়ির জন্য, 4 চাকা গাড়ি রাখার জন্য
50 টাকা পার্কিং ফিস লাগে। বেলা হয়ে গেছে, আগে আমরা খেয়ে আসি, তারপর বক্রেশ্বরে যাব। আমরা এখানকারই একটা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করতে এলাম। আমরা মেসেঞ্জার দেখে এখানেই খাওয়া দাওয়া করে, মানে বক্রেশ্বরে খাওয়া দাওয়া করে আমরা এখন বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণটা দেখবো। তার আগে টিকিট লাগে, টিকিট হচ্ছে জনপ্রতি 10 টাকা। আর যে খাওয়াটা খেলাম আমরা 80 টাকায় মাছ ভাত। ভারতবর্ষের 51 সতীপীঠের অন্যতম এই বক্রেশ্বর। এখানে সতীর ভূযুগলের মধ্যস্থল বা মন পতিত হয়েছিল। আবার অনেকে বলেন এখানে দেবীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল, তাই দেবী এখানে মহিষমর্দিনী। বক্রেশ্বরে এসেছি, এখানে 7টা উষ্ণ প্রস্রবণ আছে আর একটা শীতল জলের কুণ্ড আছে। আর এছাড়া এখানে মহিলা পুরুষদের বাথরুমও আছে। প্রথমে আমরা যাব স্নানঘাটে। এই হচ্ছে স্নানঘাট, এদিকে মহিলাদের, এদিকে পুরুষদের। এটা হচ্ছে গরম জলের স্নানের ঘাট। ভালোই গরম আছে জল, জল ভালোই গরম। এই মন্দিরের যাওয়ার রাস্তাটি কিন্তু অসাধারণ। এখানে নাচের বিভিন্ন মুদ্রার ছবি দেয়া আছে। আর এই হচ্ছে সেই স্নানের ঘাট। এখন 3টে বেজে গেছে, তাই জন্য কোনো লোকজন নেই, ফাঁকা। এই আর একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে, কুণ্ড রয়েছে, ধোঁয়া উঠছে, মানে প্রচুর গরম, ফুটছে। এই আরো একটা কুণ্ড, জল ফুটছে এখানে টকবক করে। এটা হচ্ছে অগ্নিকুণ্ড। এর জল আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন, এখানে বিক্রি হয় 5 টাকা 10 টাকা বিভিন্ন দামে। মন্দিরে পুজো দেওয়ার জিনিসপত্র, এইখানে মোট 8টা জলের কুণ্ড আছে, বিভিন্ন রকম নাম, যেমন সূর্যকুণ্ড, খারকুণ্ড, এরকম নানা রকম, ভৈরব কুণ্ড। এখন 7টা উষ্ণ প্রস্রবণ, মানে 7টা গরম জলের কুণ্ড আছে আর একটা ঠান্ডা জলের কুণ্ড আছে। বেদজ্ঞ অষ্টবক্র মুনির নামানুসারে এই জায়গার নাম বক্রেশ্বর। মন্দিরে প্রবেশ করেই প্রথমে আছে গণেশ মন্দির, তারপরেই আছে ক্ষেত্রপাল বটুক ভৈরবের মন্দির। মা এখানে মহিষমর্দিনী। প্রত্যেকটি সতীপীঠেই একজন করে ভৈরব থাকেন। বক্রেশ্বরে আছেন ক্ষেত্রপাল বটুক ভৈরব। চলে এলাম মহাদেবের মন্দিরে। ইনি হচ্ছেন বক্রেশ্বর মহাদেব। দুপুর বলে মন্দির একদম ফাঁকা এবং এই সময় মন্দিরে পুজো দেওয়াও বন্ধ থাকে। এই পাশেই হচ্ছে পবিত্র শীতল জলের কুণ্ড। বক্রেশ্বর মন্দির ঘোরা হয়ে গেল, মা মহিষমর্দিনীর দর্শন করলাম, ভৈরব বাবারও দর্শন করলাম, বটুক ভৈরব। আর এখানে 107টা শিব মন্দির আছে, আর মূল মন্দিরটা নিয়ে 108টা এখানে শিব মন্দির আছে। বক্রেশ্বর দেখে আমরা এগিয়ে চললাম তিলপাড়া ব্যারেজ দেখতে। বক্রেশ্বর থেকে যার দূরত্ব প্রায় 27 কিলোমিটার, সময় লাগে 45 মিনিটের মতো। এটা ড্যামের অপর প্রান্ত। এখন ড্যামের জল ছাড়া হচ্ছে। কি ভালো লাগছে না? এখন কোনো কথা নয়, শুধুই দেখা।
আপনাদের বলি, বাড়ির কাছাকাছি এই জায়গাগুলি খুব সুন্দর, একবার ঘুরে আসুন, ভালো লাগবে। আমরা এখন এসেছি তিলপাড়া ব্যারেজে। তিলপাড়া ব্যারেজে অবশ্য সংস্কারের কাজ চলছে, কিন্তু তার সঙ্গে জল ছাড়াও চলছে, একটা দারুণ দৃশ্য। এবার বলি আমরা কেন সাঁইথিয়া দিয়ে এলাম। আমরা সাঁইথিয়া দিয়ে এলাম, কনভেনশনাল রুট হচ্ছে সিউড়ি। সাঁইথিয়া দিয়ে এলাম একটি কারণে, কারণ সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস 9:08 মধ্যে সাঁইথিয়া ঢুকে যাচ্ছে। এই সাঁইথিয়া থেকে আমি একদিনেই ম্যাসাঞ্জোর, বক্রেশ্বর, তিলপাড়া এবং লাস্ট আমি সাঁইথিয়ার যে সতীপীঠ আছে নন্দিকেশ্বরী, এই নন্দিকেশ্বরী সতীপীঠও দেখব। আমরা একদিনে এই সমস্ত কটা দর্শনীয় স্থান ঘুরে বিকেল 5:27 গণদেবতা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরে যাব। আর সিউড়ি আসতে গেলে আমার সকালের যে ট্রেন হুল এক্সপ্রেস, সেটা সিউড়ি ঢুকছে সকাল 11:20, যার ফলে আপনি শুধু ম্যাসাঞ্জরি দেখতে পাবেন, এতগুলো জায়গা দেখা কিন্তু যাবে না। চলে এলাম সাঁইথিয়া স্টেশনের একদম পাশেই অন্যতম সতীপীঠ নন্দিকেশ্বরী মাতার মন্দির দর্শন। ভারতবর্ষের যে 51টা সতীপীঠ আছে তার মধ্যে অন্যতম সাঁইথিয়ার এই নন্দিকেশ্বরী মন্দির। এটা 49তম সতীপীঠ। এখানে মায়ের কণ্ঠহার পড়েছিল এবং এই পাশেই আছে জগন্নাথ দেবের মন্দির। তো চলুন মন্দিরের ভেতরটা একটু মাকে দর্শন করে আসি। আগে বাবু আমরা তো দেখিনি, আমাদের মন্দির চত্বরেই আছে মনস্কামনা বৃক্ষ এবং এখানে এখনও নিয়মিত বলি হয়। দর্শন করলাম নন্দিকেশ্বরী মাতাকে। প্রত্যেক সতীপীঠের মতো এখানেও ভৈরব বাবার মন্দির আছে। এটি হচ্ছে ভৈরব নন্দিকেশ্বর মন্দির। এরপর আমরা এলাম নন্দিকেশ্বরী মাতার মন্দিরের ঠিক পাশেই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। এখানেই শেষ হলো আমাদের সারাদিনের ভ্রমণ পর্ব। আমরা আজ সারাদিন যাই গাড়িতে করে ঘুরলাম, সে গাড়িটি হচ্ছে এই আমার ভাই আকাশ শেখের গাড়িতে। এই সারাদিনের এই ট্যুরটাতে আমাদের খরচা পড়লো 2700 টাকা। আকাশ ভাই, তো ফোন নাম্বারটা একটু বলে দাও। 9800308176। এখন বাজে বিকেল 5:17। 5:47 গণদেবতা এক্সপ্রেস ধরে আমরা বাড়ি ফিরে এলাম। কেমন লাগলো? বেশ কম খরচের সারাদিনের এই ট্যুরটা? কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।